সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো, আর আমিও ভালো আছি। আমি সুমাস কিচেন থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি শেয়ার করবো বন্ধুরা নিরামিষ ভোজীদের খুব প্রিয় একটা রেসিপি, আলু পোস্ত। তোমরা অবশ্য এই আলু পোস্ত সবাই খেয়েছো, কিন্তু বন্ধুরা আমার প্রসেসটা না একটু অন্যরকম। তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি 100% বলতে পারি ভালো তোমাদের লাগবে। আমরা নিরামিষ দিনে প্রায়ই এটা তৈরি করে খাই, তো আমাদের তো ভীষণ ফেভারিট, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে এই আলু পোস্ত বানিয়েছি। এর জন্য আমি 100 গ্রামের মতো পোস্ত নিয়েছি। আর দেখো বন্ধুরা, এই পোস্ত দানাটা না একটু মোটা ধরনের। আর আলুগুলো দেখো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। এবার কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে না আমি এই পোস্তগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখো খুব বেশি কিন্তু ভাজবো না বন্ধুরা, একটু যেই লাল লাল হয়ে আসবে না তখনই আমি নামিয়ে নেব। এই দেখো আমার পোস্তগুলো না ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই ড্রাই রোস্ট করা পোস্তগুলোকে আমি একটু গ্রেট করে নেব বন্ধুরা। দেখো গ্রেট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই দেখো পেস্ট একদম রেডি কিন্তু বন্ধুরা। এবার কড়াতে তেল দিলাম। তেল গরম হলে প্রথমে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। দেখো এবার আমি আলুগুলো, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে একটু অল্প হিটে, মানে খুব বেশি হিট দেব না বন্ধুরা, তাহলে আলুগুলো না পুড়ে যেতে পারে। সেজন্য অল্প হিটে খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। ওই কড়াতে আমি আরেকটু তেল দিয়ে কাঁচা লঙ্কা, তেজপাতা দিলাম। এবার কাঁচা লঙ্কা, তেজপাতা সামান্য একটু ভেজে নেব। তারপরে বন্ধুরা দেখো দিলাম কালো জিরে। তারপরে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কুচনো টমেটো। আবারও একটু আমি সব শুদ্ধ বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা। তারপরে দিলাম যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার সব মিলিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দিলাম সামান্য একটু লবণ, আর দিলাম বন্ধুরা ঘরে পাতানো টক দই। এটা না আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, অবশ্যই কিন্তু তোমরা ফেটিয়ে তারপরে দইটা দেবে। এবার দইটা দিয়ে আরেকটু আমি নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি আগে থেকে গরম করে রাখা জল ঢেলে দিলাম। এবার দেখো জল ফুটতে শুরু করেছে। দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম বন্ধুরা যে পোস্ত পেস্টটা আমি করেছিলাম সেই পোস্ত পেস্টটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দেখো এবার বেশ সুন্দর ফুটতে শুরু করেছে। আমি প্রায় আধা ঘন্টার মতন এইভাবে কুক করে নেব, যতক্ষণ না বেশ এটা মাখো মাখো হয়ে আসছে। দেখো বন্ধুরা বেশ মাখো মাখো হয়ে গেছে, একদম কিন্তু মানে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য উপযুক্ত। আবার কিন্তু বন্ধুরা ব্রেকফাস্টে লুচি পরোটার সঙ্গেও দারুণ লাগবে খেতে বন্ধুরা। এবার দেখো সার্ভ করার জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম। তো বন্ধুরা আজকে আমার এই আলু পোস্ত একটু অন্য প্রসেসে তৈরি করে দেখালাম। তোমাদের প্রসেসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। নতুন বন্ধুরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও বন্ধুরা। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।